শুভ সন্ধে জানিয়ে এখন আবার একটা আমি ভিডিও শুরু করছি, যে ভিডিওটা মানে শুধু কেনাকাটা যা যা কিনেছি মোটামুটি সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি বোনের সঙ্গে গিয়ে যা যা টুকটাক করে কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করলাম, আর আজকে আমি নিজে গিয়ে যেগুলো কেনাকাটা করেছি, বা কালকে বড়বাজারে গিয়েছিলাম, আজকে এখানে মেলায় গেলাম, আবার কালকে বড়বাজারে যাব, কালকে যেটা যাব সেটা কালকেরটা পরের দিন শেয়ার করব। আর আজকে যেগুলো আর এর আগের দিন বড়বাজারে গিয়ে যা টুকটাক নিয়ে এসেছি সেই টুকটাক জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে শেয়ার করি আজকে যে মেলায় গিয়েছিলাম, মেলায় গিয়ে আজকে যা যা কিনলাম সেইগুলো, যদিও লাইভে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে, তবু আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুভ সন্ধে, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন ব্লগে তোমাদের ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি কি কি জিনিস দেখাচ্ছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। তাহলে দেখতে থাকো আমি কি কি জিনিস কিনেছি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সব প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যা কিনেছি সেগুলো সবকটাই আমার ঠাকুরের বিষয়ক আর কি, ঠাকুরেরই জিনিস। আমার নিজের জন্য আমি কিছুই কিনিনি, নিজের জন্য কিনবো পুজোতে, সেগুলো তো শেয়ার করব। এখন আমি ঠাকুরের জিনিসই কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুরের দুটো চুড়ি, দুটো না অনেক কটাই কিনেছি, তার মধ্যে আমি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই একটা আর এই একটা, এই যে দুজোড় এক সেট, মানে এক জোড়া আর কি, কিন্তু এগুলো এক একটা পিসই 30 টাকা করে, মানে এক জোড়া 60 টাকা এরকমভাবে দাম এগুলোর। এগুলো কিনেছি আমি মেলায় গিয়েছিলাম, আজকে মেলায় গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। তাহলে দেখলে এটা মেলায় গিয়ে যেটা কিনেছি, এই এক জোড়া কিনেছি। আচ্ছা, এটা আর এক জোড়া কিনলাম পিঙ্ক কালারের, এই যে এটা পিঙ্ক কালারের কিনলাম। এই মানে এটাও এক জোড়াই কিনেছি। এগুলো এক জোড়া করে কিনেছি ঠিকই, কিন্তু এগুলো আমার উচিত ছিল 3 জোড়া করে কেনার, কিন্তু যেহেতু মেলা এখনো অনেক দিন থাকবে, দিনে দিনে গিয়ে কিনবো। একদিনে অত কিনলে পরে তখন আবার বললাম না শুরু করে দেবে মুখ, মানে এখন না তখন, তখন না তখন, দরকার কি বাবা, থেমে থেমে কিনবো থেমে থেমে, কিন্তু কিছু বুঝতে মানে কিছু বলবে না, কিন্তু যখনই আমি একসঙ্গে কিনতে যাবো তখনই মাথা গরম হবে, তাতে দরকার নাই, থেমে থেমেই কিনি। এই হলো ব্যাপার। আর কিনেছি এই যে এক জোড়া, এটাও পিঙ্ক কালারের, কিন্তু এটা দেখো এটা খুব গ্লসি, এই চুড়িটা দারুণ গ্লসি, বোঝা যাচ্ছে না কিন্তু গ্লসি। এটাও এক জোড়াই কিনেছি, এটা 35 টাকা করে নিল এক জোড়া। দাম নিল জানি, কিন্তু কিছু করার নেই, আমি ইচ্ছা করেই নিয়ে নিলাম। আমি দেখলাম দাম জানাই নিজ্ঞা, আমি নিয়ে নিই। তৈরি করব ভেবেছি, এখন কবে তৈরি করব সেটা বুঝতে পারছি না, তার জন্য আমি নিয়েও এসেছি সব কিছু, তোমাদের দেখাচ্ছি সেটা কি নিয়ে এসেছি। আচ্ছা, আর এক জোড়া নিলাম, এটা স্টিল কালারের, এটাও আমার 3 জোড়া নেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমি এক জোড়াই নিলাম। আরও বিভিন্ন মেলা আসবে, বিভিন্ন মেলা থেকে বিভিন্ন জিনিস নেব, আমি সেই জন্য এইগুলো নিয়ে রাখলাম। আচ্ছা, এই হলো চুড়ি গেল। এদিকে আরও চুড়ি নেব ইচ্ছে আছে, দেখে এসেছি, কিন্তু চুড়ি গেল। এবার নিয়েছি এই যে ক্লিপ, এই দেখো দেখেছো, এই যে ক্লিপ নিয়েছি, এই দেখো এক সেট ক্লিপ নিয়েছি, দু সেট নিয়েছি। একটাতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা করে এক একটা সেটে আছে। এই দেখো বাচ্চাদের চুলে দেওয়া ক্লিপ, কিন্তু আমি নিয়েছি রাধারানীর চুল বাঁধার জন্যে। রাধারানীর চুল বাঁধবো, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো লাগিয়ে দেবো, খুব সুন্দর লাগবে। আর একটা জিনিস দেখলাম ফুল কাটার সঙ্গে, সেগুলোও নেব, কিন্তু একসঙ্গে তত নেওয়া যাবে না, ওই কাটার সঙ্গে ফুলগুলো বিনুনি করে সামনে দিয়ে দিলে, ওর সঙ্গে ফুলগুলো দিলে ভালো লাগবে। আমি তো অত সাজাতে পারি না ঠাকুর, কিন্তু চেষ্টা করছি সবার দেখে দেখে কীরকমভাবে কি হয়। এই কান্না খিচুড়ি দিদি, ওই দিদি সুপর্ণা মনে হয় নামটা বলেছিল, সুপর্ণা দি, যাই হোক ওই দিদি সাজানো দেখছি, সবার সাজানো আমি এখন দেখছি, দেখে দেখে নিজের যেটুকু পারবো সেটুকু করব। আমি খুব ভালো একটা পারি না গো। আর এই দেখো এই একটা ময়ূর, এই ময়ূরটা নিলাম, মানে মেলা থেকে দুটো ময়ূর নিয়েছি, বোন নিয়েছে এরকম, সেদিন বোনের সঙ্গে গিয়েছিলাম, সেদিনও 2 সেট নিয়ে এসেছিলাম ময়ূর, আর ও 1 সেট নিয়ে এসেছিলো আমার দিয়ে। ও এই সেটটাও নিয়ে গেল বলতে আমিই বললাম, ও বলছে আর নিলে হতো, আবার মেলায় যাব, আমরা থাকতে যেতে হবে না, তুই এটা নিয়ে চলে যা। আর আমি যখন আমার তো কাছেই মেলা, আমি যাব, গিয়ে তখন মানে কিনে নিলেই হবে, দরকার নেই তোর, মানে আর মেলায় যেতে হবে না, এখান থেকে তুই এটা নিয়ে যা, আমি কিনে নেবো একটা।
দিয়ে দেখো আমি আবার একটা কিনে নিলাম, আর ও দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, আর এটা আমি নিয়ে নিলাম কিনে। আচ্ছা এই জিনিস আমি আর একটা কিনেছি, সেটা তোমাদের দেখায়, মানে 2 সেট। ও কিনেছে এই জিনিসই, বোনও কিনেছে। সেদিন বোনের সঙ্গে গিয়ে এই দেখো এই জিনিসটা, এই ময়ূরটা নিয়ে এসেছি। এই ময়ূরটা কেমন লাগছে দেখো তো, এই সেটটা, এই ময়ূরটাও ভালো লাগছে আমার ধারণা। এই ময়ূরটা, এই ময়ূর সেট নিয়েছি, ময়ূরের 2টো সেট নিয়েছি। এই দেখো ময়ূরের 2টো সেট নিয়েছি, 2টো ময়ূরের সেট আর 2 সেট ক্লিপ। এই যে 2 সেট ক্লিপ। আচ্ছা আর এই চুড়িগুলো দেখো, এই যে এই চুড়িগুলো, এটা আবার 2 আঙ্গুল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই দেখো এই যে চুড়ি, এই কটা জিনিস মানে এই মেলা থেকে নিলাম, এই কটা, এগুলো মেলার। আচ্ছা এবার আমি বড় বাজারে গিয়েছিলাম, বড় বাজার থেকে কি কিনে নিয়েছি দেখো। এটা অবশ্য বড় বাজারের না, এটা আমাদের লোকাল মার্কেট থেকেই কেনা। 2টো সাদা তোয়ালে নিলাম ঠাকুরের জন্যে, মানে ঠাকুরের আসনে পাতার জন্যে, গুরুদেব আর লোকনাথ বাবার আসনে পাতার জন্যে এই 2টো সাদাই নিলাম। এগুলো অন্য কালার আর নিলাম না, সাদা। লোকনাথ বাবার অন্য কালার পাতা যায়, অরেঞ্জ কালার গেরুয়া কালার পাতা যায়, কিন্তু আমি সাদাই নিয়ে নিলাম, সাদাটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা বালিশের জন্য 2টো তোয়ালে নিতে হবে, ছোট্ট ছোট্ট সাদা, সেগুলো আবার আর একদিন নেবো, একদিনে হবে না, সম্ভব না। এই একটা তোয়ালে, এটা লোকাল মার্কেট থেকে কিনেছি, সেদিনই কিনেছিলাম, কিন্তু দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আচ্ছা আর লোকাল মার্কেট থেকে আর কি কিনেছি, এই 2টো কোটো কিনেছি। কিছু কোটো আছে আমার, ঢেলে ঢেলে রাখি এটা ওটা, আর এটা আবার এই কোটোগুলোই কিনলাম, আর ওই কোটোগুলো নিলাম না মানে এখানে লোকাল মার্কেটে নেই, এগুলো লোকাল মার্কেট থেকে নেওয়া, তো লোকাল মার্কেটে তো ওই ধরনের নেই, এইগুলোই আছে, তাই এইগুলোই 2টো নিয়ে নিলাম। আর যেগুলো আছে সেগুলোতেও কিছু ঢালা আছে, এগুলোতেও কিছু ঢালতে হবে, সেই জন্য এই কোটোগুলো নিয়ে নিলাম। সব ঢেলে রাখার জিনিস জায়গা খুব কম, যেহেতু আমার কোনো ঠাকুর ছিল না এতদিন, এই ফ্ল্যাটে এসেই আমার ঠাকুর, আর তার আগে শুধু আমার ওই লোকনাথ বাবার, গুরুদেব আর মহাদেব, আর কিছু ছিল না, কিচ্ছু না। গোপালও আমি এই ফ্ল্যাটে এসে নিলাম, রাধা মাধবও আমি এই ফ্ল্যাটে এসে নিলাম, তাই আমার ঠাকুরের বাসনপত্র সত্যি বলতে কিচ্ছু ছিল না, কিছু না। আমি লোকনাথ বাবার পুজো কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতাম, আর আগে আমি দিতাম লোকনাথ বাবার পুজো, আমি আগে দিতাম হচ্ছে আমার বান্ধবী আছে বহরমপুরে, আমি যখন বহরমপুরে থাকতাম ওই বহরমপুরে বান্ধবীর বাড়িতে পুজো দিতাম লোকনাথ বাবার পুজো, কারণ ওর বাড়িতে বিরাট করে পুজো হতো, মানে প্রচুর ভোগ টোগ দিয়ে, প্রচুর লোকজন নিয়ে বেশ বড় সড়ো করে পুরোহিত দিয়ে পুজো হতো। সারাদিন ওখানেই থাকা, আমাদের ওখানেই সারাদিন, 2 দিন ধরে আমাদের ওখানেই কাটতো সারাদিন, তো সেই জন্য ওখানেই পুজো দিতাম, ওখানেই সারাদিন থাকতাম, খুব আনন্দ করতাম, ভীষণ আনন্দ হতো লোকনাথ পুজোতে। তারপর কৃষ্ণনগরে চলে যাওয়ার পরেও 2-1বার গিয়েছিলাম, কিন্তু তারপরে লকডাউন পড়ে যাওয়ার পর থেকে আর ওর ওখানে যাওয়া হয়নি। তখন ওই কৃষ্ণনগরে লোকনাথ বাবাকে নিয়ে এসে, ছোট্ট লোকনাথ যে মূর্তিগুলো আছে ওগুলো নিয়ে এসে ওই পেতে, মানে সামান্য একটুখানি জিলাপি মিষ্টি এসব দিয়ে পুজো দেওয়া হতো, আর গোটা ফল দিয়ে, মানে আলাদাভাবে যে ফল বানিয়ে টানিয়ে যে পুজো দেবো সেটা দিতাম না, কারণ আমার কোনো ঠাকুরের বাসনই ছিল না, সব শ্বশুরবাড়িতে আমার নিজস্ব কোনো ঠাকুরের বাসন নেই, ছিল না। তারপরে সেখান থেকে আমি কলকাতার এই পুরনো ফ্ল্যাটে যখন আসলাম, তখনও আমি মানে ছোট্ট লোকনাথ বাবা 2জন ছিলেন, আর লোকনাথ বাবার যে মূর্তি, ওই মূর্তি 2টোই ছিল ছোট্ট ছোট্ট, আর মহাদেব আর আমার গুরুদেব, আর কিছু ছিল না। এবার তাদের জন্য অত কিছু ভোগও রান্তাম না, এমনি যে যা ছোটোখাটো থালা বাসন ছিল তাতেই পুজো দিয়ে দিতাম, হয়ে যেত, আর কোনো কিছু লাগতো না। তারপরে কি হলো, তারপরে যখন ওই পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে আমি আসলাম, নতুন ফ্ল্যাটে আসার সময় আমি মার্বেলের ওই লোকনাথ বাবার মূর্তি একটা নিয়ে আসলাম, তো মা শুদ্ধ গিয়ে একসঙ্গে সেই মার্বেলের মূর্তি নিয়ে আসলাম, নিয়ে এসে ওই লোকনাথ বাবাকে নিয়ে এসে এখানে পুজো হলো, এই ইয়েতে পুজো হলো এই ফ্ল্যাটে। তাই এই ফ্ল্যাটে আসার পরই আমার এই সব ঠাকুরগুলো নেওয়া। রাধা মাধব আমার এই ফ্ল্যাটে এসেই হলো, এই তো গত দোল পূর্ণিমায় তোমরা দেখতেই পেলে, আর গোপাল বাবাজি তার আগের দোল পূর্ণিমায় এসেছেন, আর লোকনাথ বাবা এই ফ্ল্যাটে আসার সময় এসেছেন, এই 3জন এই সময় এসেছেন। আর গুরুদেব অনেক আগে থেকে আছেন, গুরুদেব আমার সেই বহরমপুর থেকে, যখন থেকে আমি দীক্ষা নিয়েছি বহরমপুরে, তখন থেকেই গুরুদেব আমার সঙ্গে সঙ্গে আছে, মানে কোনো জায়গায় যায়নি, এখান থেকেও বেরোয়নি, মানে সরেউনি নড়েউনি, কোথাও যাননি, উনি আমার সঙ্গেই আছেন, সবসময় সঙ্গে আছেন। আর উনি সঙ্গে আছেন বলেই সত্যি কথা এত বড় বড় বিপদ থেকে কিভাবে যে মুক্তি পেয়ে যায় আমি জানি না,
তিনি কিভাবে মানে মাথার উপরে আছেন আর কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমাদের। মানে সত্যি কথা, উনি না থাকলে বোধহয় আমি কিছুই না। মানে ওনার জন্যই আজকে এই জায়গায় যা দেখছো, উনি সত্যি মানে উনি মাথার উপরে আছেন ভরসা, ওই এক ভরসাতেই আমরা চলে বেড়াচ্ছি। আর মানে বিশাল ভরসা আমাদের, উনি আমাদের বিশাল ভরসা ওই গুরু। অনেকে সবার একমত নয়, তবে আমি ওই গুরু মানে নিয়ে, আমি ওই গুরু দীক্ষা নিয়ে আমি আজ পর্যন্ত কোনো কিছু খারাপ দেখিনি, যা দেখছি ভালো দেখছি। এমন এমন বিপদ আসে সামনে, সে বিপদগুলো যে কীভাবে উদ্ধার হবো চিন্তা করি। যখন চিন্তা করে খেই হারিয়ে না ফেলি, তখন আমি তাকে বলে দিই যে তোমার ইচ্ছাই আমার মঙ্গল। তখন যখন আমি আর চিন্তা করতে পারি না, যে চিন্তা করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, আমার শরীর অসুস্থ হয়ে যাবে, তখন আমি ছেড়ে দিই চিন্তা, যে যা হয় হবে, যে তোমার ইচ্ছায় আমার মঙ্গল বলে আমি ছেড়ে দিই, যে তুমি যেটা করবে সেটাই আমার ভালোর জন্যই করবে। যদি খারাপ মানে আমার যে সাময়িকভাবে আমার মনে হয় যে এটা আমার ক্ষতি হলো, কিন্তু সেটা ভবিষ্যতে গিয়ে আমি জানবো যে না, এটা আমার ক্ষতি না, এটা আমার ভালোর জন্যই হয়েছিল। তো সেই রকম ব্যাপার। যেমন একটা কথা বলি, বুবাই যখন প্রাইভেট কোম্পানির চাকরিটা, কোম্পানির নামটা আমি বলছি না, বিরাট কোম্পানি, মানে ইঞ্জিনিয়ারিংয়ের লাইনের, সিভিলের দিকে বলছি, অত বড় কোম্পানি যখন ছেড়ে দিয়ে চলে আসলো, তখন আমরা অথই জলে দিশাহারা, কেন তুই ছেড়ে দিলি চাকরিটা, কেন তুই চাকরিটা ছেড়ে দিলি, এরকম একটা দিয়ে আমরা বিরাট একটা চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু ওই যে ছেড়ে দিল, তারপরে যে সে একবার উঠে পেরে লাগলো যে এইখানে চাকরি পাওয়ার জন্য, মানে একবার পার্মানেন্ট চাকরি পাওয়ার জন্য, যেটা আর কি সরকারি, তো সেই জন্য যে উঠে পেরে লাগলো, সেই উঠে পেরে লাগার জন্যে লেগে সেটা পেলো। তো সেটা যখন পেলো, তখন বুঝলাম যে ওটা হয়েছিল, ওটা ভালোর জন্যই হয়েছিল। কিন্তু তখন মনে হয়েছিল সাময়িকভাবে হয়তো কি বিরাট ভুল কাজ করলো ছেলেটা। তা এইরকম বেশ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সেই সময় মনে হয় যে, মুহূর্তে মনে হয় যে না এটা খুব খারাপ, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখি যে না, সেটা ভালোর জন্যই হয়েছে। তাই এটাই আর কি ব্যাপার। উনি ছাড়া আমার কিছুই নেই, উনি আমার চরম ভরসা, বিশাল ভরসা, ওই ভরসাতেই আমি চলে বেড়াই। তার ইচ্ছায় আমার মঙ্গল, এই বলে আমি ছেড়ে দিই চিন্তা। তাই এগুলো এখন মানে এখানে এসে রাধা মাধব, গোপাল, ওনাদের আমি আনতে পেরেছি, ভগবানকে আমি আনতে পেরেছি। তা এটাই আমার কাছে বিরাট পাওনা যে তাদেরকে আমি আনতে পেরেছি। কারণ ওই রাধাকৃষ্ণ আমি আলমারিতে জড়িয়ে রেখে দিয়েছিলাম, আর বলেছিলাম যে যেদিন তুমি দিন দেবে, সেদিন তোমাকে আমি ঠিক এখানে নিয়ে এসে আমার জায়গায়, ঠিক একটা জায়গা আমি করে দেবো, আমার দিন যেদিন আসবে। তা তিনি নিজেই নিজের দিন করে, নিজের জায়গা করে আজকে সেই জায়গায় এসেছেন। এবার তার জন্য তো আমাকে এটুকু করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, অনেক কথা বললাম, অনেক জ্ঞানের কথা, অনেক বড় হয়ে গেল ব্লগটা। আর যেটা নিয়েছি বড়বাজার থেকে, খুব কথা বলি, বক বক করি, বলো বকাটে দিদি আমি তোমাদের। আর যা যা কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে, এই দেখো দুটো তোয়ালে, ছোট্ট ছোট্ট, দেখে মনে হচ্ছে বাচ্চাদের তোয়ালে। হ্যাঁ, বাচ্চাদেরই তোয়ালে, বাচ্চাদের বালিশে দেওয়ারই তোয়ালে। কিন্তু আমি এই তোয়ালে দুটো কিনেছি আমার ঠাকুর মোছানোর জন্যে, আমরা রাধা মাধব গোপাল মোছানোর জন্যে নতুন দুটো তোয়ালে কিনলাম। এই তোয়ালেগুলোতে একটু জল শোপ করবে, সেই জন্য এই তোয়ালেগুলো কিনলাম। আর দুটো মানে সাদা সাদা কিনবো, যেগুলো বালিশের ওয়ারের জন্যে আর কি, বালিশের ওপরে যে তোয়ালেগুলো দেয় সেইগুলোর জন্যে। তাহলে এই দুটো নিয়ে আসলাম। এই দুটো দেখতেই পেলে কেমন হয়েছে, একটা পিঙ্ক, একটা সবুজ, দুটো দুরকম নিলাম। আমি না এই লালচে টাইপের কালারগুলো বেশি পছন্দ করি, সেই কারণে আমার কাছে বেশিরভাগ দেখবে তোমরা রেডিশ কালারগুলোই বেশি দেখতে পাবে, পিঙ্ক, তারপরে রেড, মানে এই টাইপের কালারগুলোই, মেজেন্ডা, এই টাইপের কালারগুলোই তোমরা আমার কাছে বেশি দেখতে পাবে। আমি এই ব্লু কালারটা, সত্যি কথা বলছি, মানে আজকে ব্লু কালারটা না আমি একদম পছন্দ করি না, একদম না। কিন্তু আমার বউ হাতের শাড়ি ছিল ব্লু, বউয়ের বাবা প্রথম দেখতে গিয়ে আমাকে যে শাড়িটা দিয়েছিল সেটাও ব্লু আর সাদাটে জোড়া কাটা। তো আমি বলেছিলাম যে প্রথম শাড়িটা দিল তাও ব্লু, আমি একদম ব্লু পছন্দ করি না। কারণ স্কুলে ব্লু ড্রেস পরে পরে এতটাই একঘেয়ে হয়ে গেছিলো, আমি আর ব্লু ড্রেস, একদম ব্লু কালারটাই আমি, এই যে কালারটা আমি একদম পছন্দ করি না। এর সঙ্গে যদি আবার কন্ট্রাস্ট কোনো কালার থাকে তাহলে আবার আমি পছন্দ করি, এর সঙ্গে পিঙ্ক বা অন্য কোনো কন্ট্রাস্ট কালার থাকলে আমি পছন্দ করি, নাহলে শুধু ব্লু আমি একদম পছন্দ করি না। কিন্তু ছিল না দোকানে, আমাকে বাধ্য হয়ে ব্লু নিতে হয়েছে। আচ্ছা, অনেক বকবক করলাম, অনেক বকবক করলাম। এইবার আর কিছু জিনিস দেখায়, যেটা হচ্ছে আমি তৈরি করার জন্য নিয়ে আসলাম, কিন্তু এখন জানি না তৈরি করতে কতটা পারবো। এই যে কিছু ক্রিস্টাল, এইগুলো, এটা আমি এখনো পিন খুলিনি, এখানে দুটো করে আছে, একটা হচ্ছে অরেঞ্জ, এই দেখো একটা হচ্ছে অরেঞ্জ আর একটা লাল, দুটো আছে, অরেঞ্জ আর লালও ঠিক না, মানে লাল পিঙ্কের মাঝামাঝি একটা, এই ক্রিস্টালগুলো, এগুলো
এগুলো এক একটা কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা 60 টাকা এরকম করে নিয়েছে। এগুলো দিয়ে চুড়ি মালা সব মিক্সড করে বানাবো এরকম ইচ্ছা আছে। আর স্টোন বিডস দিদি তুমি বলেছো স্টোন বিডসের কথা, সেগুলো আমি মিশোতে দেখেছি, ওগুলোও আমি অর্ডার দিচ্ছি। আর তার সঙ্গে যে তারটা, যেটা জুয়েলারি মেকিং তার, সেই জুয়েলারি মেকিং তারটাও অর্ডার দেওয়া হয়ে গেছে। এগুলো সব টুকটুক করে অর্ডার দেওয়া হচ্ছে আর নেওয়া হচ্ছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তারপর তৈরি যখন করব তখন দেখবো কতটা পারি করতে। আর এটা এই কালারের একটা নিলাম, এই কালারের একটা নিয়ে নিলাম, এই দেখো। আর হচ্ছে আরও নিয়েছি অনেক কালারের, এটা নিলাম, এই কালারের একটা নিলাম। এগুলো ম্যাচিং করে করে তৈরি করব, মানে ওই হালকা করে একটা করে পরায় না, যে বেশ ভালো লাগে দেখতে, একটা করে মালা প্লেন লম্বা ঝুলিয়ে পরিয়ে রাখে, বা দুটো তারের মালা সেরকম আর কি। এই যে একটা, এই দেখো, এগুলো অনেক রকমই নিয়েছি, আরও দেখাচ্ছি, দাঁড়াও, আরও নিয়েছি আমি আরও। এই যে এটা একটা একদম ডিপ মেরুন টাইপের কালার, এটা এই কালার, এই যে এইরকম এরকম সব নিয়েছি, দেখো সব ম্যাচিং করে করে মানে নিয়েছি, ম্যাচিং করে করে তৈরি করার সময় করব। তবে দিদি তো খুব ভালো তৈরি করো, কিন্তু আমি কেমন তৈরি করব আমি জানি না, কেমন পারবো আমি জানি না, মানে নিয়ে কিনেছি, এখন পারবো কেমন। আর পিঙ্ক নিয়েছি, পিঙ্কটা আমার এখানে নেই, পরে দেখে, পিঙ্কটা আগে দেখিয়েছি আমি অবশ্য তোমাদের। আর এই দেখো, এটা হচ্ছে সাদা, এটা মানে সবই ওরকম গাঁথা আছে, কিন্তু আমি এগুলো থেকে খুলে মিক্স ম্যাচ করে গাঁথবো আর কি। এই যে দেখো খুলে যাবেই হয়তো। এগুলো ক্রিস্টালের, মতিগুলোও দেখলাম, মতি নিয়েছিলাম এর আগে, তাই এবার ক্রিস্টালের নিলাম। এই যে দেখো দুটো, এগুলো সবই দুটো দুটো করে নিয়েছি, কোনোটা চুড়ি কানের সব করে করে গেঁথে নেবো, সব ঠিক করে 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 নেবো, দেখতে পাবে যখন করবো তখন দেখতে পাবে। জানি না পারবো কিনা গো তোমার মতো। তো মোটামুটি যা যা কিনেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করা হয়ে গেল। আর মানে আর সেরকম কিছু কিনিনি, আবার যাব, কালকে যাব, কালকে কিনে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তা আজকের মতো এই কটাই শেয়ার করলাম, এই কটাই তোমরা দেখলে। ও সুতো এনেছি, না হলে না, সুতোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, সুতোটা পরে শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই শেষ করে দিই, শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো এখানেই। আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখছো যেভাবে সেভাবেই দেখো, পাশে থাকো, এভাবে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, তোমরা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও, যারা যারা ব্লগগুলো দেখছো, ভিডিওগুলো দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এগুলো কেনার জন্যে, মানে কেউ যদি মনে করো যে বড়বাজারে যাব ঠিকানাটার জন্যে, কোন জায়গায় এগুলো আছে, তাহলে আমি মানে অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা মানে দেখে নিতে পারবে। আর যদি পারি তাহলে আমি ডেসক্রিপশানে লিখে দেবো যে কোথায় কোথায় আছে, কোনটা কোনটা, সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। আর ড্রেস এক সেট অর্ডার দিয়ে আসলাম, আর এক সেট আমি নিজে বানাবো, আর এক সেট আর একদিন গিয়ে অর্ডার দেবো, এরকম সমস্ত কিছু প্ল্যানিং আছে। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে, এই হলো ব্যাপার। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।